নমস্কার, আমি আফরা আহমেদ আর আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আজকে আমরা চলে এসেছি টাকি পৌরসভার চেয়ারম্যান মাননীয় সোমনাথ মুখার্জি মহাশয়ের কাছে। নমস্কার দাদা। নমস্কার। তার টাকি পৌরসভা থেকে অভিযোগ উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট ভালো হবে না, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়টা তো মূলত বিরোধীদের বিষয়। এবার আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই আমাদের লিড ছিল না, কিন্তু আমাদের হাজী নুরুল ইসলাম প্রার্থী হওয়ায় তিনি পরীক্ষিত প্রার্থী টাকির মানুষের কাছে, এবং আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, আমি ওনার সাথে 9 সালে যখন উনি প্রথম লোকসভা নির্বাচনে জানান, আমি শুধু টাকি নয়, বসিরহাট লোকসভার প্রত্যেকটি বিধানসভাতে আমি ওনার সফর সঙ্গী ছিলাম। কিন্তু উনি কথা দিয়ে কথা রেখেছিলেন, মানে উনি এখানে প্রচুর কাজ করেছেন, এবং আমি পৌরপ্রধান হয়েছি প্রথম উনি আসার পর। আমি 10 সালে পৌরপ্রধান হই, উনি আমাকে পৌরপ্রধান করেছিলেন, আমার দলের শীর্ষ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। হাজী নুরুল ইসলাম একজন মাটির মানুষ, যার মধ্যে আমি শুধু নয়, আমাদের এলাকার সাধারণ মানুষের কাছেও ওনার সবচাইতে বড় পরিচয়, উনি মানুষের সাথে মেশেন, মানুষের কথা রাখেন। আজও টাকি মিউনিসিপ্যালিটির এমন অনেক কাজ আছে, অ্যাম্বুলেন্সগুলো চলছে ওনার, সব্বাই গাড়ি চলছে ওনার, এখানে রেলের টিকিট কাউন্টার ওনার, এখানে অনেক রাস্তা ওনার। এমনকি এই উদাহরণও আছে, সিপিএমের কাউন্সিলর সেখানে রাস্তা সে করতে পারছে না, পৌরসভারও টাকা নেই, কিন্তু সেটা একটা ব্যাংকের রাস্তা উনি করে দিয়েছেন। জল প্রকল্পের জন্য ব্রিজ নেই, একটা খাল পেরিয়ে যেতে হবে, ব্রিজ উনি নানাবিধ কাজ উনি করেছেন, যেগুলো অল্প সময়ে বলা সম্ভব নয়। অতএব আমি আশাবাদী যে এবারে লোকসভা নির্বাচনে মূলত হাজী নুরুল ইসলাম ক্যান্ডিডেট হয়। সেই সাথে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা প্রকল্প, যেটা মানুষের প্রতিটা পরিবারে আমরা পৌঁছে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যথী, আমরা দুয়ারে সরকার, আমরা ফ্রি রেশন, এই ধরনের মানুষের নিত্য নৈমিত্তিক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা নিয়েছেন, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, দৃঢ়চিত্তে বলতে পারি, মহিলারা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, হাজী নুরুল ইসলামের জন্য তারাই ভোট করবেন, দলমত নির্বিশেষে। অতএব আমি আশাবাদী টাকি পৌরসভায় অত্যন্ত ভালো রেজাল্ট হবে। টাকি পৌরসভা নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন খবরে বিভিন্ন রকম অভিযোগ উঠে আসে, এমনকি আপনার বিরুদ্ধেও কিছু অভিযোগ উঠে আসে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার বিরুদ্ধে অভিযোগ বলতে, আমি তো 15 বছর চেয়ারম্যান আছি। এবার একটা পদে থাকলে কিছু কিছু মানুষ তো বিরোধী থাকবে, তারা নানা কথা বলবে, কিন্তু আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা উদাহরণ দিতে পারি। এখন ধরুন, বিজেপির কাউন্সিলর আছে, আগে বামফ্রন্টের কাউন্সিলররা ছিলেন, কংগ্রেসের ছিলেন। আমার বিরুদ্ধে টাকি পৌরসভায় বামফ্রন্ট কংগ্রেস একসাথে অনাস্থা এনেছিল, কিন্তু আমাকে তারা পরাস্ত করতে পারেনি। টাকির মানুষ, হাসনাবাদের মানুষ, তাদের আশ্বাস আছে আমার প্রতি, এবং আমি দৃঢ় বিশ্বাসী। আজকে 15 বছরের চেয়ারম্যান হয়ে আমি এখনও আমার নিজের ছেলের চাকরিটা পর্যন্ত দিতে পারিনি। আমার না আছে একটা গাড়ি, না আছে মোটরসাইকেল, না কলকাতায় কোনো ফ্ল্যাট, না জমি। আমার বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়েছে, দুবার এসছে, ইডি এসছে, চাকরি নিয়ে কথা উঠেছিল, তাদের কাছেও যে রিপোর্ট, সেই রিপোর্টের কপি আমার কাছে আছে। অতএব এটা আমি মনে করি বিরোধীদের একটা অপপ্রচার। টাকি পৌরসভায় কিছু কিছু অভিযোগ আসে আমার কাছেও আসে, আপনাদের চ্যানেলগুলোই নিয়ে আসে। ধরুন, কোথাও পুকুর ভরাট হচ্ছে, কোথাও রাস্তায় হয়তো বেহাল অবস্থা আছে, এগুলো থাকে। সেই ক্ষেত্রে পুকুর ভরাট বা এই বেআইনি জমি দখল করা, এগুলোর ক্ষেত্রে যতগুলো অভিযোগ স্পেসিফিক আমাদের কাছে এসছে, আমি পৌরসভার পক্ষ থেকে আমরা
সম্মিলিতভাবে আমরা সেগুলোকে প্রতিরোধ করেছি। এখানে আপনার প্রতিটি মানুষ, আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন অধ্যাপক, একজন শিক্ষক, যে কোনো কারোর কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। তাদের মতামত পেলেই বুঝবেন আমি কি আর মানুষ যেটা অপপ্রচার করে সেটার মধ্যে পার্থক্যটা কোথায়। টাকির দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট হচ্ছে অনিয়ন্ত্রিত আবাসন গড়ে ওঠার জন্য, এই একটা অভিযোগ উঠে আসছে, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, এটা শুধু টাকি বলে কথা নয়, এটা আমার মনে হয় সারা রাজ্য বা বিভিন্ন এলাকারই সমস্যা। দেখুন, আজকে মানুষ যেগুলো কৃষি জমি, এই জমিগুলো তারা বিক্রি করে দিচ্ছে। তারপর আর একটা পোর্শন, ধরুন টাকির যারা বর্ধিষ্ণু মানুষরা ছিলেন, মূলত জমিদার পরিবারের যারা ছিলেন, তারা সবাই কলকাতায় চলে গেছেন, তারা অনেকে বেঁচেও নেই। তাদের যারা শরিকরা, তারা সেই পৈতৃক সম্পত্তিগুলোও বিক্রি করতে শুরু করে দিয়েছে। অতএব টাকির সেই ঐতিহ্যগুলো, যেগুলো একটা জমিদারি আমলের যে একটা চলন ছিল, এগুলো আমরা দেখছি সেগুলো নষ্ট হচ্ছে। মানে আপনাদের কথায় যেটা বললেন, আবাসন তৈরি হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, রেস্তোরাঁ তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। এবার এগুলোর ক্ষেত্রে সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো যারা মালিক জমির, তাদেরকে তো আমরা আটকানোর কোনো আমাদের কাছে রাস্তা নেই। আমাদের কাছে রাস্তা কোথায়? আমরা দেখি মিউটেশন, আমরা দেখি জমির চরিত্র। এই চরিত্র দেখার মূল দায়িত্ব বিএলআরও, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে ভেরিফিকেশন করি। যেসব জমি ক্ষেত্রে আমরা দেখি বিলান জমি, বাস্তুতে পরিণত নেই, আমরা সেখানে কোনো প্ল্যান দেই না, যেগুলো পৌরসভার কাজ, এটা পৌরসভা করে। পাশাপাশি আবার টাকির পর্যটন মানচিত্রে এখন পশ্চিমবাংলায় একটা স্থান করে দিয়েছে। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠছে। অতএব টাকির কিছু সংস্কৃতি যেটা পুরনো আমলের জমিদারি, যেটা আমার মনে হয়, আমি ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি, সেগুলোর কিছু কিছু যেগুলো আছে, সেগুলো আমরা পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করছি যাতে তাদেরকে হেরিটেজে রূপান্তরিত করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের 400 বছরের কালী মন্দির, সেটাকে হেরিটেজ করেছেন, 1 কোটি টাকা দিয়েছেন, কাজ হচ্ছে। আমরা টাকি ঘোষবাড়ি, জমিদার বাড়ি, আমরা ওটাকে হস্তক্ষেপ করছি পৌরসভার পক্ষ থেকে। পূবের বাড়ি আমরা হস্তক্ষেপ করছি, দক্ষিণ বাড়িটা রাখা হয়েছে, আর একটা পোর্শন তারা বিক্রি করে দিয়েছে। এবং দেখুন, এইগুলোর ক্ষেত্রে আমাদের হাত পা আটা, এটাই পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামকে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেছেন যে তাকে গর্বের সাথে যে হারাবেন, এই বিষয় নিয়ে কি? হ্যাঁ, দেখুন, আমি একটাই কথা বলবো, আমি তো কখনো রেখা পাত্রের নাম বিজেপি, কংগ্রেস, সিপিএম কোথাও জায়গাতে আমি কখনো দেখিনি। হঠাৎই দেখলাম কপালে শিকে ছিঁড়ে গেল, সন্দেশখালী নাকি তিনি আন্দোলনের নেত্রী। কিন্তু সেক্ষেত্রেও কিছু সেখানে আপনারা দেখেছেন বিক্ষোভ হয়েছে, তার বিরুদ্ধেও তার দলেরই লোকজন বলেছেন যে সে একটা আনকরা মুখ, তাকে ক্যান্ডিডেট করা হয়েছে। হাজি নুরুল সম্পর্কে তিনি যেটা বলছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। দেখুন, আমাদের এখানে হাজি নুরুল এমন কোনো বিধানসভা নেই, এটা আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি, এমন কোনো বিধানসভা বসিরহাট লোকসভায় নেই যেখানে হাজি নুরুলের নামে কোনো অ্যাসেট নেই যেটা হাজি নুরুল ইসলাম করে দিয়েছেন। উনি ছেলে মানুষের মতন কথা বলছেন। তাহলে আজকে তো নরেন্দ্র মোদী সাহেব বলছেন 40-এ 42, আবার অমিত শাহজি বলছেন 30 পার। এবার এটা তো ভোটের কথা, এটা তো কোনো অঙ্কের কথা না, এটা অঙ্কর ব্যাপার আছে। ভোটটা এরকম ছেলে মানুষই হতে পারে না। আমি আপনাকে বলছি, আপনি রেখা পাত্রকে চ্যালেঞ্জ জানাতে পারেন, আমি তাকে চেয়ারম্যান বলছি, সন্দেশখালীতে রেখা পাত্র হারবে, সন্দেশখালীতে রেখা পাত্র হারবে। সিপিএমের ক্যান্ডিডেট হয়েছে নিরাপদ সর্দার, তিনি ওখানকার দুবারের বিধায়ক ছিলেন। আমি তো মনে করি, আমি বিরোধী দল, আমি ছোটোবেলা থেকে বামফ্রন্ট বিরোধী, আমি সারা জীবন কংগ্রেসই ঘরানার ছেলে। মমতা ব্যানার্জি যেদিন দল করেছে সেদিন তৃণমূলে এসেছি, আজও তৃণমূল। আর আমি ওই পড়ে পাওয়া 14 আনার মতন রাজনীতি করা ছিল না, কলেজ রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, তারপর মাদার। অতএব রেখা পাত্র মূর্খের স্বর্গে বাস করছে।